কাউকে যদি মন থেকে ভালোবাসা যায় তাহলে তার সান্নিধ্য খুব সহজেই পাওয়া যায়। আপনি যাকে মন থেকে ভালোবাসবেন তার খবর এবং তার ছায়া আপনার কাছে খুব সহজেই চলে আসবে। আসসালামু আলাইকুম, এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি। আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন। যারা এই মুহূর্তে ভিডিও দেখা শুরু করেছেন তাদের নিকট প্রথমে আজকে অনুরোধ করছি অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। তো ছাদে এসেছি কাপড় দেওয়ার জন্য, যদিও ভিডিওটা 2 দিন আগে ছিল। তো ছাদের যে শেষ লাউ গাছের সেটা একটু তেড়া বেঁকা হয়েছে, তারপর আপনাদের দেখিয়ে দিলাম। আর এটা রোজা রেখেছিলাম, সেই রোজার প্রিপারেশন ছিল, মনে হয় সবে বরাতে যে লাস্ট রোজাটা রেখেছি আমরা। তো আলহামদুলিল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, ভিডিও করে রেখেছিলাম। তো যেহেতু 2-3 দিন পর পর এখন ভিডিও দেই, আগের পরের ভিডিও মিলেই আসলে ভিডিওগুলো তৈরি করা হয়। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি কী ধরনের ভিডিও তৈরি করেছি। আপনাদের প্রিয় ইউটিউবার এবং প্রিয় একজন আপুর কাছে আমি গিয়েছি। তা আপুর সাথে কী কথা হয়েছে, কতক্ষণ সময় কাটিয়েছি, আপুর দোকান থেকে কিছু শপিং করিয়েছি, তো সব মিলিয়ে থাকছে আজকের ভিডিও। আশা করি ভালো লাগবে। তো এই তো ছেলে মেয়েকে নিয়ে বের হয়েছি, মেয়েকে কোচিংয়ে দিয়ে ছেলেকে মাদ্রাসায় দিয়ে চলে এসেছি আমি মেরাদিয়া হাটে। আর মেরাদিয়া হাটের এই দোকানটা আমার কাছে খুবই ভালো লাগে, প্রত্যেকটা জিনিস খুবই ইউনিক। আপনারা যদি চান কোনটা কত টাকা একসময় আমি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি, যেহেতু জিনিসগুলা খুবই ইউনিক। তো যেহেতু মেরাদিয়া হাটে গিয়েছি, আমার তেমন একটা প্ল্যান করা ছিল না, হঠাৎ করে মনে হলো যে আপনাদের প্রিয় দীপা আপু, আসলে আপনাদের প্রিয় না আমারও প্রিয় দীপা আপু, তো দীপা আপুর সঙ্গে একটু দেখা করে যাই। তো সেটা ভেবে আমি হাটে আসলে বেশি দেরি করিনি। তো এই তো চলে আসলাম দীপা আপুর দোকানে। আর বুঝতেই পারছেন এটা দীপা আপুরই দোকান, যারা সবসময় ভিডিও দেখেন তারা হয়তো জানেন। তো কেমন লাগে বলেন তো, যে মানুষটাকে আমি স্বপ্নে দেখেছি, যে মানুষটা দেখেছি আমার বাসায় এসে আছে, সেই মানুষটা যদি আমার একদমই কাছাকাছি দাঁড়িয়ে থাকে, সেটার মতো আনন্দ আসলে বুঝে কয়ে আপনাদেরকে বোঝানো যাবে না। আমিও সেই অনুভূতির কথা বোঝাতে পারবো না। তবে যখনই আমি সিদ্ধান্ত নিয়েছি যে দীপা আপুর সঙ্গে দেখা করব, তখনই আসলে কিছু প্ল্যান করেছি। যেমন আপুর জন্য আমি গিফট নিয়ে যাব, ফুল নিয়ে যাব। তো আসলে ওই এলাকা ঘুরেও আমি কাঁচা ফুলের সন্ধান পাইনি, তারপর কোনো একটা কারণে কোনো গিফটও কিনা হয়নি। তো তারপরও মনে করেছি প্রিয় মানুষের সঙ্গে দেখা হবে, গিফট আর ফুল না হয় পরেই দেওয়া যাবে, আগে তো দেখাটা করে আসি, এত কিছু ভাবলে আসলে দেখা করা হবে না। তো সেটা ভেবেই কিন্তু আপুর দোকানে আমি হুট করে ঢুকে পড়লাম, এবং ইচ্ছা ছিল যে আমার বাচ্চাদেরকে নিয়ে যাব, কেননা বাচ্চারাও দীপা আপুর ব্লগ দেখে। আর এই তো দেখে বুঝতেই পারছেন তামিম বাবা। তো কি বলবো, আসলে ছেলেটার ব্যবহার এত অমায়িক, এত সুন্দর করে গুছিয়ে কথা বলে। ও আমাকে অনেকটাই সময় দিয়েছে, যদিও তার সময় ছিল না। সে আপনারা দেখেছেন কোচিংয়ে যখন চলে যায় তখনই আমি বললাম যে বাবা তুমি তো চলেই যাচ্ছ, তোমাকে আমি আন্টি একটু ভিডিও করে রেখে দেই। তো আমার উদ্দেশ্য হয়েছে আমার বাচ্চাদেরকে দেখাবো, দেখো তামিম ভাইয়াকে আমিও ভিডিও করে এনেছি। তো তামিম তো খুব হাসতেছিল, বলতেছে আন্টি আমি তো রেডি হইনি। তো আমি বাসায় এসে আবার মেয়েদেরকে বলার পর আমরা নিজেরাই হাসতেছিলাম। আমি বললে কি তামিম একটু সাজুগুজু করে আসতো। আমি জানি না দীপা আপু আজকে আমার ভিডিও দেখবে কিনা, বা তামিম বাবা আমার ভিডিও দেখবে কিনা। আমি তো ওর সাথে কথা বলে অনেক ভালো লেগেছে, তো ওর কেমন লেগেছে আমি জানি না। তবে আপুর দোকানটা আমি বারবারই আপনাদেরকে দেখাচ্ছি, সব সময় দীপা আপুর মোবাইলেই আপনারা দেখেন, আজ না হয় নাসরিন আপুর মোবাইলেই আপনারা দেখে নেন। তো সত্যি আসলে আপুর দোকানে যেয়ে আমার খুবই ভালো লাগছে। একজন নারী ইচ্ছা করলেই সব কিছু করতে পারে না। তো আপু এতটুকু এসেছে নিজের সৎ ইচ্ছা এবং ভাইয়ার সাপোর্টে আপু এত দূর এগিয়ে আসতে পেরেছে। তো আমিও দোয়া করি প্রত্যেকটা আপুর মনের বাসনা পূর্ণ হোক, যারা চায় নিজে কিছু করুক ঘরে বসেই, তারাও যেন দীপা আপুর মতো নিজেদের আশা, নিজেদের মনের ইচ্ছা পূর্ণ করতে পারে। তা
আমি যেহেতু আসলে আপুকে ফোন দিয়ে যাইনি, তো তার জন্য আমার যতটুকু ভিডিওতে মনে আছে আপুর দোকানের লোকেশানটা 10তলা মার্কেটের অপোজিটে ছিল এবং এল ব্লক, এতটুকুই আমার মনে আছে। তো সেইভাবেই আমি এল ব্লক যেয়ে 10তলা মার্কেটের কাছে যেয়ে এদিক ওদিক ঘুরছিলাম, যে দোকানের সাইনবোর্ডটা লগোটা অবশ্যই আমার চোখে পড়বে। তো আসলে কি, আমি যখন বসেছিলাম তামিম তো চলে গেল, তারপর কোনো মানে কি বলে কাস্টমার ছিল না। আপু যে ভাইয়াটা আর কি, চাচাতো ভাই, ও দোকান চালায়, তো ওই ছিল। তো তার আগে বলে নেই, এই কলাগুলা ওই যে গত ভিডিওতে সরিষার তেল দেখিয়েছিলাম সেই ভাবিটাই পাঠিয়েছে। তবে মজার ব্যাপার হচ্ছে আমি কলাটা আপনাদেরকে গত ভিডিওতে দেখাইনি, এটা একদমই সবুজ ছিল। আমার মানে কেমন জানি লাগছিল যে আসলে কি কলাটা পাকবে কিনা। তো আপনাদের ভাইয়া বলেছে, ভাবি বলেছে কলাটা পাকবে, তুমি রেখে দাও। তা আমি আসলে এইভাবেই রেখে দিয়েছিলাম। আজ দেখি কলাটা একদমই হলুদ হয়ে গিয়েছে, তো দেখে আমার অনেক খুশি লেগেছে। যাই হোক, কলাটা আমি ঝুড়িতে রেখে দিলাম আর সাথে একটা খেয়েও নিচ্ছি। তবে কলাটা খুবই মজার ছিল, এটা মানে সবরি কলা মনে হয়। তো দীপা আপুর দোকানে গিয়েছি, অনেক কিছু প্ল্যান করে গিয়েছি, এটা ওটা নিয়ে আসব, কিন্তু জানেন না আপনাদেরকে সেটাই বলা হয়নি দীপা আপুর সাথে কতক্ষণ সময় কাটিয়েছি। আসলে দীপা আপুর সাথে আমার দেখাই হয়নি। তবে হ্যাঁ, দীপা আপুর গন্ধ পেয়েছি, প্রত্যেকটা প্রোডাক্ট বেশিরভাগই আমি হাতে ধরে ধরে দেখে এসেছি। তো সেগুলা দীপা আপু স্পর্শ করে, তারপর দীপা আপু যেখানে বসে মানে দোকানটাতে ঘোরাঘুরি করে সেখানে ঘুরে এসেছি। তো অনেকেই বলবেন হয়তো কি আছে যে এত এক্সাইটেড কেন। আসলে আমরা যারা ইউটিউবে কাজ করি, একজনকে দেখে দেখে আরেকজনের মুখস্থ হয়ে গিয়েছে। তার একটা কথা বলি, ভিডিও করার সময় একজন আপুর কথা মনে পড়েছে। আপুটার আইডির নাম এখন আমার মনে নেই। আপুটা আমাকে বলেছে তুমি চুড়ি পরলে তোমাকে সুন্দর লাগে। তো কেন জানি আপুর কথা মনে পড়ে ক্যামেরাটা অফ করে আবারও চুড়ি পরে এসেছি। তো আমি যখন দোকানে গিয়েছি, আমি তামিমকে যে জিজ্ঞেস করলাম, তো শুনলাম আপু মিরপুরে গেছে। আসলে আপুকে সারপ্রাইজড দিতে গিয়ে আমি সারপ্রাইজড হয়ে গেছি। তো খারাপ লাগছিল যখন আপুর সঙ্গে দেখা হয়নি। তবে হ্যাঁ, তামিমের মোবাইল দিয়ে আমি আপুর সঙ্গে কথা বলেছি। তা আপু বারবারই আফসোস করছিল তুমি এত কষ্ট করে এসেছো, আমার সঙ্গে দেখা হয়নি। আমি বললাম সমস্যা নেই, আমি আবারও মেলা দিয়ে আসলে তোমার সঙ্গে দেখা হবে। তো অনেক কিছু নেওয়ার ইচ্ছা ছিল, আসলে পরে আনমনা হয়ে গিয়েছি, কোনটা ছেড়ে কোনটা আনবো বুঝতেই পারি না। তো তামিমও চলে গেছে, আপুও নেই। তো আপু থাকলে কিছু সুবিধা তো অবশ্যই থাকতো, সেটা আপনারা বুঝতে পারেন। তা আপু যে ছেলেটা ছিল আর কি, মানে আপুর ভাই। তো যাই হোক, তার থেকে আমি এই 2টা কৌটা নিয়ে এসেছি। আর এই কৌটাগুলো আমি মানে ইচ্ছা ছিল আপুর দোকানে যখনই যাব, মানে এটা যে সেট আছে সেটা নিয়ে আসব। তো এই যে খেজুর রেখেছি, সেটা তো আমার নিসা আমাকে গিফট করেছে। তো ও বলতেছে যে আপু সেল হয়ে গেছে, পুরো সেটটা নেই। যখন তামিমও বলে গিয়েছে আন্টি যখন সেট আসে তখন আপনি নিয়ে যাইন, এই আর কি। তো আমি ভাবলাম এসেছি, মেয়ে মানুষ কোথায় গেলে কিছু না কিনতে পারলে তো ভালো লাগে না। তো দেখলাম এই 2টা কৌটা আছে, এই 2টাও খুব কিউট। তো ভাবলাম নিসা যে কৌটাটা দিয়েছে ওটার সঙ্গে হয়তো চামচ নাই, এটা সিস্টেম, তো অন্তত সেটটা মিলে যাবে। তো সেটা ভেবেই এই 2টা নিয়ে এসেছি আর কি। আর ওই তো গোল রাউন্ড যে এনেছি দীপাপুর দোকান থেকে, তো সেটা আনার কারণ হচ্ছে সেটার সাথে 6টা বেবি কিন্তু আগেই আমার বাসায় আছে। তো সেটা ভেবেই আসলে ওই বড় কিউট পটটা আনা আর কি। তো আজ কেন জানি আমার বুকটা খুব ব্যথা করছিল যখন আমি ভয়েস দিচ্ছিলাম, যদিও আমি খুব এক্সাইটেড ছিলাম যে এই ব্লগটা খুবই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব, এবং আমার অভিজ্ঞতা যে কোথাও যাওয়ার আগে যে মানুষটার সঙ্গে আপনি দেখা করতে যাবেন তাকে জানিয়ে যাওয়াই উত্তম। তাহলে আপনি নিজে এক্সাইটেড হয়ে যাবেন, মানে নিজে সারপ্রাইজ দিতে যেয়ে নিজে সারপ্রাইজড হয়ে যাবেন, এরকম আর কি। তো সেই ভুল আর কেউ করবেন না। যেহেতু আমার মেয়েরা আমাকে বলছিল ফোনটা দিয়ে যাও, কিন্তু আমি কিন্তু আসলে ফোনটা দেইনি। তো যাই হোক, আপুর দোকান থেকে আমি যেয়ে নিজে কিছু কিনতে পেরেছি। তারপর বাবাটার সঙ্গে দেখা হয়েছে, আর আপুর দোকানে অনেকক্ষণ বসে থেকেছি, সেটা কম কোথায়। তো যাই হোক, হয়তো এক সময় দেখা হয়ে যাবে, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই তো আমার কিউট কিউট কৌটাগুলো আমি রেখে দিচ্ছি। ইনশাল্লাহ এই কৌটাগুলোর জন্য আমি রাখার একটা ব্যবস্থা করব, তখন তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করবই। আবারও বলছি, আজকে যখন ভয়েস দিচ্ছিলাম কেন জানি আমার বুকটা খুব ব্যথা করছিল, ভয়েস দিতে একদমই ইচ্ছা করছিল না। তারপরে ভিডিওটা আপলোড করব, তার জন্যই ভয়েস দিচ্ছি।
আমার এই কিউট কিউট কৌটাগুলা কেমন লেগেছে আপনাদের অবশ্যই জানাবেন। তবে কি আসলে কিউট জিনিস কিনতে গেলে টাকা খরচা করতে হয়। সবসময় বলি যত গুড় তত মিষ্টি। যত টাকা খরচ করবেন আপনার ঘর ততই আভিজাত্যের ছোঁয়া পড়বে, ততই কিউট জিনিসে ভরে যাবে। কিউট কিউট জিনিস কিনতে যেয়ে অনেকগুলো টাকাই খরচ করেছি। তো আমার গত ভিডিওতে আমার কিছু আপুরা বলেছে, যেমন এই তো ব্লেস ফ্লেভারের রেশমা আপু বলেছে যে আপু নাকি এই কৌটাগুলো কিনেছে 99 থেকে। তো তখন 99-এ অনেক কিছুই 99 ছিল, আপুরা নিজেরাই বলেছে। এখন আর এইগুলো আসলে 99 দিয়ে পাওয়া যায় না। আমার এই কৌটা আমার প্রিয় একজন ভাবি আমাকে গিফট করেছে। তো এটা আমার একলা একটা কৌটা, তো এটাতে আমি আপাতত বিস্কিট রাখি। তো এরকম একটা কৌটা যদি আমি পেয়ে যেতাম তাহলে আমার খুবই উপকার হতো। মানে আসলে একলা জিনিস আমার ভালো লাগে না, সেটার সঙ্গে যদি জোড়া না হয়। তো আমরা যারা আসলে ভিডিও করি তারা মনে হয় বেশি শৌখিন। তো আসলে অনেকে হয়তো রাগ করতে পারেন যে আমরা যারা ভিডিও করি না তারা কি শৌখিন না। শৌখিন তো অবশ্যই, আমি সেটা অস্বীকার করে নিই। হ্যাঁ, আমার সংসার সাদামাটা। আমার যে আপুরা ভিডিও দেখে সেই আপুরা আরও শৌখিন, তাদের জিনিসগুলো আরও ইউনিক, সেটাই আমি জানি। তো একটা মজার ব্যাপার আপনাদের সঙ্গে বলাই হয়নি, জানি না কোন আপুরা আমার সঙ্গে আছেন। আমার প্রিয় একজন আপু যাকে আমি বুবুজান বলে ডাকি, যিনি আমার নীরব দর্শক হয়ে সবসময় ভিডিও দেখতেন, সেই আয়শা সিদ্দিক আপুর সঙ্গেও আমার কথা হয়েছে। মাশাআল্লাহ, অমায়িক একজন মানুষ। তা আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষের সাথে যেন আল্লাহ আমাকে এইভাবেই পরিচয় করিয়ে দেয়, সেই দোয়া করবেন। এই দুইটা পাখি প্রথমে দেখিয়েছিলাম, এই কিউট দুইটা বাচ্চা আজকে তার মা থেকে আলাদা করেছি। আর এইখানে ওই যে বললাম দুইটা মেয়ে পাখি একটা ছেলে পাখি বাচ্চা করেছে, তো তাদেরকেও আলাদা করে দিয়েছি। আর দেখেন আমার বারান্দার গাছগুলাতে আজকে দেখি এত ধুলাবালি পড়েছে, তো এগুলাকে ইচ্ছা আছে গোসল করাবো। আর পাখির খাঁচার যত ঝুপটি ঝাপটা আছে সব কিছু সরিয়ে দিব, যেহেতু শীত কমে যাচ্ছে। এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।